একটা চিন্তা যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে থাকে, তাহলে ওই স্বামী স্ত্রীর সংসারে ভালোবাসার কোনো অভাব হয় না, ওই স্বামী স্ত্রীর সংসারে মহব্বতের কখনো ঘাটতি পড়ে না। সেই চিন্তাটা হলো, কোনো স্বামী যদি মনে করে স্ত্রী এরকম হাজার কোটি নারী এই পৃথিবীতে রয়েছে, এই হাজার কোটি নারীর মধ্যে এই স্ত্রীকে আল্লাহ আমাকে দান করেছেন, এই মেয়েটাকে একটা নেয়ামত হিসেবে, কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী আল্লাহর দেওয়া নেয়ামত মনে করতে পারে, কোনো স্বামীকে যদি কোনো স্ত্রী আল্লাহর দেওয়া নেয়ামত মনে করতে পারে, তাহলে কখনো এখানে ভালোবাসার ঘাটতি পড়বে না। কেননা আল্লাহর নেয়ামতের অবশ্যই শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহর নেয়ামতের অবশ্যই কদর করতে হয়। এটা একটা সিস্টেম, এবং অরিজিনালি স্বামী এবং স্ত্রী আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নেয়ামত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা স্ত্রীদের কদর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদের জন্য পেরেশান হয়ে থাকতেন কিভাবে স্ত্রীদের মনকে ভালো রাখা যায়, এবং আল্লাহ বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ আচরণ তোমার স্ত্রীদের সাথে তুমি প্রদান করো। আর আমাদের দেশে অনেককেই দেখা যায় স্ত্রীর সাথে কাজের মেয়ের মতো আচরণ করে, তুই তামারি পরে গালিগালাজ করে, মনে হয় স্ত্রী যেন কাজের মহিলা। এরকম আচরণ খবরদার আপনার স্ত্রীর সাথে করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ।